তোমরা ভাবো আমি শুধু পিছন দেখাতেই পছন্দ করি। হ্যাঁ তাই তো, তোর আছে তুই দেখাবি, ভালো লাগলে খুলে মারাবি। দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুধু নিয়ে কমেন্ট করেছো। এই কে রে, স্বর্ণকের দুধ নিয়ে কমেন্ট করেছিস? তোমার দুধে ভেজাল আছে। এ বাবা, এরকম পরোটার মতো সাইজ হলে তো আমিও কমেন্ট করতাম। দিস ইজ দ্য ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসআরএস শিবা। তো বন্ধুরা, কি ছোট ছোট ভাই বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ করে চলে যাও আর বড়রা কানের মধ্যে ইয়ারফোন পরে নাও আর শুরু করা যাক ভিডিও। কয়েকটা মামনি বলছে আমি নাকি ঢেপসি হয়ে গেছি। তা সেটা পদ দেখে বলার কি আছে? ভাই দেবে কথাটা তুমি মুখ দিয়ে বলছো না পদ দিয়ে বেরোচ্ছে? ঢেপসি কাকে বলে তোমরা জানো? তাহলে তুমি কেন ঢেপসি হয়ে যাচ্ছ? 10 বার প্রতিদিন, মানে যারা হপ্তাহে হপ্তাহে হোটেলে যায় তাদের ফিগারটা ঢেপসি হয়ে যেতে পারে। লোকে হোটেলে যাচ্ছে, তুমি জিমে যাচ্ছ, ব্যাপার একটাই, জায়গা হলে হলো। আবিরটাকেই সিঁদুরের মতো করে সৌনক এমন পরিয়ে দিয়েছিল। আবির যদি সিঁদুর হতো তোদের মতো সাফরিদেররা সরিয়া স্বর্গে যেত। প্রত্যেকটা মেয়েকে কিন্তু সিঁদুর পরলে বেশ ভালো লাগে। কোন বর্ধ মহিলার ফ্যামিলিতে এরকম ড্রেস পরে আমাকে একটু বুঝাবি? কত স্বাদ করে ভাবলাম এই নাইটিটা পরে সৌনককে সারপ্রাইজ দেব। সৌরভকে সারপ্রাইজ দিবা নাকি তোমার হাঁটু মার্কা ভিউয়ার্সদের পরমাত্মা তৃপ্ত করাবে, সেটা আমার বোঝা শেষ। এতটাই ট্রান্সপারেন্ট, আর ভিতরে অবশ্যই কিছু পরে এটাকে পড়তে হবে। তা পরার কি আছে, ফেলে খরমোচা করে নেও না মারা। মিশু আমার সঙ্গে এটা করবে আমি ভাবতে পারিনি। হ্যাঁ মানছি, এটার দাম 150 টাকা নিয়েছিল। দেখ মেশো বুঝে গিয়েছে যে তোকে 150 রুপিয়া দেওয়া যাবে না। 150 रुपया देगा। 150 টাকার জিনিস তো 150 টাকার মতোই হবে না। সেটাই বলছি, 150 টাকা তোর জন্য অনেক। তোমরা ভাবো আমি শুধু পিছন দেখাতেই পছন্দ করি। হ্যাঁ তোর আছে তুই দেখাবি, ভালো লাগলে খুলে মারাবি। আমার কিন্তু পিছনের সঙ্গে সঙ্গে আমার এই এত সুন্দর খোলা পিঠটা দেখাতেও দারুণ লাগে। সব দেখিয়ে দে, তোর ভিউয়ার্স তো দেখার জন্য বসেই আছে। আর হ্যাঁ, যারা যারা এই রন্ধভক্ত তাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, তাদের পিতৃ পরিচয় দিয়ে যাস। আজকে সৌনকের সামনে আমার মানিজ্জত চলেই গেল। বলেছিল কবে যে যাবে। আমি একটা শখ করে ড্রেস এনেছিলাম। নিজের জন্য জামা অর্ডার না করে তোমার ভাল্লুক সৌনকের জন্য জামা অর্ডার করো, আর যদি না পারো তাহলে এই নাও আমার কার্ড। বিশ্বাস কর বড্ড বাজে লাগছে। সবাই বলে সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন দিন ফুলে যাচ্ছি। সবাই ঠিকই বলে। আর সৌনকের প্রোটিনে যদি এতই পাওয়ার থাকতো ভাই, তাহলে কেন 3000, 4000, 5000 টাকা দিয়ে লোকে প্রোটিন পাউডার ক্রিয়েটিন খেত? দেখ 150 টাকা তোর জন্য হলো পারফেক্ট প্ল্যান, সেখানে 3000 বা 5000 তোর জন্য হিউজ। তোর জন্য সৌনকের প্রোটিন হলো বেস্ট চয়েস। সৌনকের প্রোটিন বা কার প্রোটিন জানি না, তবে হ্যাঁ খাওয়া দাওয়াটা করতে হবে। সকালবেলা ঘুমের তো নুড়ি 3 প্লেট ভাত খেয়ে এলি। টাকাটা কামাতে হয় আর সেই টাকাই শরীরের পেছনে দিতে হয়। ধর এত জ্ঞান না দিয়ে বল যে শরীর দেখেই কামাই, তাই শরীরের পিছনেই ঢালি। সবসময় লোকের নিন্দামন্দ করা বন্ধ করো। আচ্ছা আজকের থেকে আর বলবো না। লোকের নিন্দামন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে সবকিছু। মানে বুঝতে পারছো? वो एक एक चीज समझ में आ रहा। জীবনেও সবকিছু, শরীরেও সবকিছু, তোমার কিছুই বড় হবে না। মানে আমি তো আজকে করছি, তাহলে এত বড় হলি কি করে? মানে লোকে উপরে নিন্দামন্দ। তাতে আমার কিছু আসে যায়নি, জীবনে খুব একটা কিছু প্রভাব পড়েনি। যাদের নাক কান কাটা থাকে তাদের কিচ্ছু হয় না, যেমনটা তোমার। যেসব ছেলেদের চেহারা খেঁচা আর মেয়েদের চেহারা খেঁচি। তাহলে তোমরা দুজন কি করছো এখানে, খেচ্ছা আর খেচ্ছি? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে পিছন দুলিয়ে ঘুরে নেবো আর নিজের এলাকায় ঘুরবো না, এটা তো হতে পারে না। হ্যাঁ এই এলাকাটা তো তোমার বাপের পৈতৃক সম্পত্তি, এখানে না দেখালে হয়? এই দেড় জোরে যুদ্ধ চলছে, তুমি এখানে কালো কোট নিয়ে পড়ে আছো। তুই কিন্তু পার্সোনালি অ্যাটাক করতেছিস আমার। তুই মালাই, তুই অ্যাটাকের মা। আর এখানেই প্রথম জিমে ভর্তি হয়ে পিছন সামনে সবকিছু বড় করার। বাস বুঝতে পারছি, তোমার বড় হওয়ার পেছনে তোমার এলাকারও নিশিকাচ্ছ। চলো ডার্লিং, আজ हम लोग सब कुछ करेंगे। এখানে না, অন্য ক্রম সাইট আছে, ওখানে যে কর। সৌনক আমাকে 10 লাখ টাকার চেক ধরিয়ে দিয়ে বললো ওকে সারা জীবনের মতো ছেড়ে চলে যেতে। মারা 10 লাখ? আমি তো 150 টাকাতে পড়েছি। আর ওকে কোনোদিনও ডিস্টার্ব না করতে। এক সেকেন্ড,
10 লাখ টাকা চেকের মধ্যে থেকে গেল, সাদা পাতা সহ এগুলো কোথা থেকে আসছে? আমি মারা তাই ভাবি, যে একটা জামা কিনতে পড়তে পারে না সে তোকে 10 লক্ষ টাকা দিয়ে দিবে। আমি তো ভাবতেই পারিনি শপিং মলে গিয়ে পয়লা বৈশাখ উপলক্ষে সৌনক আমাকে ব্রা কিনে দেবে। কি বলেছিলাম, আই এক্সপেক্টেড এই 150 টাকার উপরে যাবেই না। 150 रुपया देगा। শুধু যে সৌনক ব্রা কিনে দিয়েছে তা কিন্তু নয়, কংগ্রাচুলেশন, তুমি ব্রা কিনা ফার্স্ট হইছো। তার সঙ্গে এই উষ্ণ অবতারে আমাকে দেখার জন্য এই ড্রেসটাও কিনে দিয়েছে। আচ্ছা তাই, টাকা নিয়ে কোনো কথা হবে না, কিন্তু সৌনক খরচা কিন্তু অনেক করে। বয়ফ্রেন্ড এমন হবে যে সঠিক সময়ে সিংহ হবে, যেমনটা তোমার সৌনক আস্ত একটা ফেরা। মানে তোমাকে যখন প্রোটেক্ট করবে। প্রটেক্ট বা প্রোটেকশন বহুত আগেই নেওয়ার উচিত ছিল, এখন তো সৈন্যগণ বড় হয়ে গেছে। এই সমাজ আমাকে ভালো হতে দিল না। ভালো হওয়ার চেষ্টা করো, ঠিক হয়ে যাবে। আর যদি না হও তাহলে তো আমি আছি। তারপরেও যদি ঠিক না হও, আছি আবার। আর ভিডিওটা তাদের কাছে একটু পৌঁছে দিও, এনার মতো একটু ভালো হতে চায়। আজকের জন্য ভিডিওটা এতই। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করবে। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কি ভয় পাও? হ্যাঁ, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।